আমিও বিশ্বাস করি আল্লাহর হুকুম, কারণ আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আমার আল্লাহ কেন বললেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতটা যেন আমি আল্লাহর সাথে শিরিক না হয়, অংশীদার সাব্যস্ত না হয়। আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যদি তোমার ইবাদত হয়, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের নামাজগুলো কবুল করেন না এই দুনিয়ায়, ওই নামাজগুলো আমার আল্লাহ তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর হাজী সাহেবরা হজ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই হজ আমার আল্লাহর কাছে কবুল হয় নাই, বরং সেই হজগুলো আমার আল্লাহ ওই বান্দার মুখে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর দানবীররা দান করেছে, কিন্তু দানটা আল্লাহর কাছে কবুল হয় নাই, আমার আল্লাহ ওই দানগুলোকে বান্দার মুখে ছুঁড়ে মেরে দিবেন। এভাবে যত ভালো কাজ আছে, এক শ্রেণীর মানুষের ভালো কাজগুলো তাদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। বান্দা তখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় নামাজ পড়েছিলাম, কিন্তু নামাজ আমার মুখে কেন ছুঁড়ে মারা হলো? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, তোমার এই নামাজটা আমি আল্লাহর খুশির জন্য হয় নাই, তুমি এই নামাজ পড়েছিলে লোক দেখানোর জন্য, মানুষের দেখানোর জন্য। হাজী সাহেব, তোমার হজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই, তুমি হজ করেছিলে দুনিয়ার মানুষ তোমাকে হাজী বলবে, সম্মান করবে জন্য। তুমি দান সদকা করেছিলে, মানুষ তোমাকে বাহবা বলবে, দানবীর বলবে, তোমার অন্তরে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো নাই, এলাকার মানুষ তোমাকে অনেক সম্মান মর্যাদা দানবীর বলবে। তাই আমি আল্লাহ তাআলার কাছে ওই দানের, ওই ভালো কাজের কোনো দাম নাই। এজন্য আমার আল্লাহ তাআলার কাছে জমা করা তোমাদের ভালো কাজগুলো দুনিয়ায় তোমরা সম্মান পেয়েছো, তাই তোমাদের মুখে আবার ছুঁড়ে মেরে দেওয়া হলো। এটা প্রমাণ করার জন্য, লক্ষ্য করুন, বুঝের জন্য যাই। আজকের মজলিসে যারা আছেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ে না। মসজিদে গেলে দেখা যায় সকালবেলা, কি কথা কন, ঠিক না বেঠিক? ফজরের নামাজ আপনাদের এদিকে কখন হয়? আর জোরের কথা, কেউ কেউ লোক বলছে হুজুর অনেকদিন পড়িনি, বলতে পারবো না। ফজরের নামাজ ভোরবেলা সূর্য ওঠার আগে। আপনাদের মসজিদে একদিন পরীক্ষা করতে যান, আজকে সকালে যাবেন অথবা আগামীকাল যাবেন, কোন এক সময় যে দেখবেন এলাকায় কত মুসলমান ঘুরে বেড়ায়, কিন্তু ফজরের নামাজে 2 জন 3 জন, মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন শেষ। কথা কয় না? হ্যাঁ ভাই, আমাদের সমাজে আমরা নামাজ পড়ি, কিন্তু মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি। এরপরে শুধু তাই না, লোক দেখানোর জন্য নামাজ পড়ি, তার প্রমাণ করার জন্য চলে যাচ্ছি। কত ডেঞ্জারাস ব্যাপার, লক্ষ্য করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ হয় না, তা বোঝার জন্য বলি। আপনাদের গ্রামের নাম কি? ভৈরবপুর, ঠিক নয় কি? ভৈরবপুরের মেয়ে, বোঝার জন্য বলছি, বিয়ে হয়েছে মনে করেন বদরপুর, বদরপুর আছে না কাছে? ভৈরবপুরের মেয়ে বিয়ে হয়েছে বদরপুর। লক্ষ্য করুন, বদরপুর ছেলের বাড়ি, ছেলের বাবা হাজী সাহেব মানুষ, আর আপনাদের ভৈরবপুরের মেয়ের বাবা হাজী সাহেব না, নামাজ পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, আমল আখলাক খুব বেশি ভালো না। তো এখন নতুন বিয়ার বাড়িতে আসছে ওই ভৈরবপুরের হাজী সাহেব বিয়াই, আল্লাহু আকবার, ছেলের শ্বশুর বাড়ি আসছে ভৈরবপুরে। আসার পরে মসজিদের মুয়াজ্জিন থেমে নাই, কারণ টাইম এন্টার্ড উইথ ফর নান, সময় আর শরৎ কারোর জন্য অপেক্ষা করে না। মসজিদে আজান হয়ে গেছে জোহরের, এমন সময় মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। আজানের ধ্বনি শোনার সাথে সাথে ওই যে আমার ভাইজান বদরপুরের হাজী সাহেব বিআই ডাক দিচ্ছে এই ভৈরবপুরের বিআইকে, ও বিআই, আজান তো হলো, তা আপনাদের মসজিদ কোন দিকে? আমি তো রাস্তা চিনি না, চলেন যাই নামাজ পড়ে আসি। এখন ভৈরবের বিআই আপনাদের গ্রামের যে লোকটা, মনে করেন, এটা বোঝার জন্য বলছে, আবার রাগ করেন না।
বেনামাজি লোক আপনাদের গ্রামে মনে হয় নেই? ওই যেটা আছে তারই উদ্দেশ্যে বলছি, মনে করেন আমি নাম টাম বলছি। আমি তো কাউকে চিনিও না, আমার পর রাগ করে লাভ হবে না। আমি উদাহরণ দিচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ইবাদত হয় না, লোকের সন্তুষ্টির জন্য হয়। তার বাস্তব প্রমাণ না দিলে বুঝতে পারবেন না, মেমোরিতে কাজ করবে না। এখন হাজী সাহেব আল্লাহু আকবার এসে বলছে, বিয়াই মসজিদে আজান হয়ে গেছে, চলুন মসজিদে যাই। কোন দিকে মসজিদ, কোন দিকে? এখন আপনাদের ভৈরবের বিয়াই তো নামাজ পড়ে না, বেকায়দায় পড়ে গেছে। তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে বলছে, বিয়া এই ফাতেমার মা। ওই যে মেয়ে বিয়ে দিয়েছে না, মনে করেন ওই মেয়ের নাম ফাতেমা, নাম এটা আমি মিলি গেলি রাগ করবেন না যেন। হ্যাঁ, ফাতেমার মা, ফাতেমার মা। তো ফাতেমার মা রান্নাঘরের ভিতরে আছে, বলছে এত জোরে জোরে চিৎকার দাও কেন, কি হয়েছে? তো বলছে, বিয়াই তো মসজিদে নামাজ পড়তে যেতে বলছে, এখন তো বেকায়দা, কাপড় পাক আছে। তার মানে যে নামাজ পড়ে না, বলেন তোর কাপড় পাক থাকে? কুত্তা যেমন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পেশাব লাগলে ওর পাক পবিত্রর হিসাব নাই, আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান নামধারী আছে, ওর চরিত্রটা ঠিক ওরকম কুত্তার মতোই, পেশাব লাগলে পাক পবিত্রর কোনো টাইম নাই, ওভাবেই ছেড়ে দেয়। আপনাদের এদিকের লোক ভালো, অনেক জায়গা আছে এরকম বেতাল। সম্মানিত হাজিরিন, তো এখন ফাতেমার মা বলছে, তুমি তোমার তো নামাজের কথা এত বলি, তুমি শোনো না, ঠেলা সামলাও। এখন বিয়াই বলেছে, এখন কি করবা? ওই শোকেসের মধ্যে দেখো, ওই ঈদের সময় যে কাপড় কিনেছিলে, ওই কাপড় আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওই একটা পাঞ্জাবি নতুন আছে ঈদের সময়ের, ওই পাঞ্জাবি আর লুঙ্গি পরে যাও। এখন নতুন পাঞ্জাবি আর লুঙ্গি উঠানো ছিল শোকেসের ভিতরে, আলমারির ভিতরে, ওখান থেকে বের করে নতুন বিয়ার সাথে ওই আপনাদের ভৈরবপুরের বিয়াই নামাজে চলে গেল। টুপি মাথায়, সুন্দর পোশাক পরা, নামাজ পড়া শেষ, মসজিদ থেকে বেরিয়ে এখনো রান্না বাড়ার শেষ মতো হয়নি এরকম মনে করে, তো বিয়াইকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বলছে, বিয়াই ওই জমিটা আমার, ওই গাছটা আমার, ওই পুকুরটা আমার। দুই বিয়াই খোশ গল্পের ভিতরে ব্যস্ত। এমন সময় আপনি আমি দুইজনকে দেখছি মসজিদ থেকে বেরিয়েছে, দুইজনের মাথায় টুপি, দুইজনে একই ইমামের পেছনে নামাজ পড়েছে। যদি বুঝে থাকেন বলেন তো, দুইজন কি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে? এর চেয়ে পরিষ্কার করে কথা আমি বলতে পারছি না। দুইজনকে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে। ওই আপনার বদরপুরের বিয়াই আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়তে চেয়েছে, তাতে আমরা ধরে নিচ্ছি যে বদরপুরের বিয়াই আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে চাইছে। আর এই আপনাদের গ্রামে ভৈরবপুরের বিয়াই ও ঠেলায় পড়ে নামাজে গেছে। নামাজে যদি না যায়, বিয়াই কি যেন মনে করবে, বিয়াই রাগ করবে, তাই দরকার নেই, নামাজ পড়েই আসি। তাহলে ভাইজান, যে লোকটা বিয়াই সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে, ওটার নাম ইল্লা ইয়াহু, অন্য কারোর খুশির জন্য ইবাদত করেছে। আমার আল্লাহ তাই ডাক দিয়ে বলেন, বান্দারে আমার জান্নাত যদি পেতে চাও, আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, ইল্লা ইয়াহু, অন্য কারোর জন্য যেন তোমার ইবাদত না হয়। মনে হয় আমি কথাটা বুঝাইতে পারি নাই আপনাদের। আপনারা আমার কথা কি বুঝতে পাচ্ছেন? একটু জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। না, মনে হচ্ছে শীত বেশি লেগে গেছে। একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। ঠিক আছে, আওয়াজ ঠিক আছে? মাইকের আওয়াজ কি ঠিক আছে? মাইকটা মনে হচ্ছে আমার একটু গলা টানছে। মাইক অপারেটর কই? মাইক গলা ওই ঘাড়ে করে কি নিয়ে আসছেন? সিন্নি নিয়ে আসছেন? এটা আগে দিয়ে দেবো? একটু জোরে আওয়াজ দেন, সিন্নি এসে গেছে, তাই লাইন ভালো আছে। হ্যাঁ, জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। জি, মাইকওয়ালা ভাই একটু আওয়াজটা বাড়িয়ে দেন তো। সিন্নি এসে গেলে কি আর ওয়াজ করবেন না? শুনবেন? সিন্নি এসে গেছে, মাশাআল্লাহ। এই জোরে আওয়াজ দেন, সিন্নি খাবেন কার সন্তুষ্টির জন্য? বুঝি শুধু বলছেন তো? এটা জোরে বলেন, সিন্নি খাবেন কার সন্তুষ্টির জন্য? কথা ঠিক আছে তো? তাহলে সিন্নি খাওয়া কি ইবাদত? হায় হায়, এইবার তো বেকায়দায় পড়ে গেছেন। আমি জবাব দেবো যে সিন্নি চলে আসছে, সুতরাং এই মুহূর্তে আমাদের প্যান্ডেলের বাইরে যারা ঘোরাফেরা করছেন সিন্নি বন্ধুরা, আপনারা আর দেরি করবেন না, চলে আসেন। আমাদের জায়গা এখনো ফাঁকা আছে, আপনারা আর দেরি করবেন না, সিন্নি এসে গেছে। আর এদিক ওদিক দেরি করলে পরে আসলে আমরা আবার দেখতে খারাপ দেখা যাবে, আমরা তো মনে করবো আপনি সিন্নি আলী লোক।
সুতরাং আপনি তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি আসেন, জায়গা চেন। আমরা সিন্নি দিয়ে না হয় ওয়াজ করবো, সবাই চলে আসেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত বেহেশত বানাইল, মনের মতো সাজাইল। একটি কদম বাড়ার আগে, একটি কদম বাড়ার আগে আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যদি বুঝে থাকেন জোরে বলেন, ইবাদত করব কার খুশির জন্য? তাহলে ওই দুই বিয়ার মধ্যে এক বিয়াই আল্লাহর খুশির জন্য করেছে নামাজ, আর এক বিয়াইকে খুশি করার জন্য। কি কথা কি বুঝে আসছে? আপনাদের এলাকায় এরকম রুগী নাই তো? আমার আল্লাহ তাই কষ্ট করে ডাক দিয়ে বলছেন, অকদা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক, তোমাকে হুকুম করছি, আমার জান্নাত যদি পেতে চাও একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা। সম্মানিত ভাইরা, আর একটু বেড়ে যাই। আপনার আমার এখন বলবেন, হুজুর আমার মেয়ে বিয়ে হয়নি, ছেলে বিয়ে হয়নি, আমাদের বিয়াই বাড়ি নাই, তাহলে আমাদের জন্য কি নসিহত? আমি এখন সবার কলিজার ভিতরে হাত দেব রে ভাই। এই রোগ অত্যন্ত মহামারী রোগ, অধিকাংশ মানুষের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে। যদি আমার পর রাগ করেন অসুবিধা নাই, তবে বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। এমন কিছু মুসলমান নামধারী আপনার আমার সমাজে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা সপ্তাহ নামাজের খবর নাই, বরং বাজারে যখন বসে থাকে, বিকাল বেলা বাজারে বসে আছে, বিকেল বেলা বাজারে বসে আছে, চায়ের দোকানে কার্তিক বাবু বসে আছে অমুসলিম, আর মুসলমান নামধারী আব্দুর রহমান বসে আছে মুসলমান। দুইজন পাশাপাশি বসে একই চায়ের দোকানে বসে চা পান করছে। এমন সময় মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হিন্দু লোকটা কার্তিক বাবু আযান শোনার পরে কানটা ঝাড়া দিল, আর মনে সান্ত্বনা নিল, এটা তো মুসলমানদের আযান, নামাজের জন্য ডাকা হয়েছে, আমি তো হিন্দু মানুষ, এটা আমার জন্য কোনো ব্যাপার না। তাই হিন্দু ভদ্রলোক আযান শোনে, কিন্তু আযানকে সে মূল্যায়ন করলো না। ধর্মীয় অনুভূতিতে তার জায়গায় সে সঠিক আছে, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু অন্যদিকে তাকিয়ে দেখেন, আমাদের সমাজে মুসলমান নামধারী লোকটা ও আযানটা শুনলো, কিন্তু কার্তিক বাবুর মতো ও আযান শোনার পরে আযানকে মূল্যায়ন করলো না, মসজিদে গেল না, যায় নামাজে বসলো না। এই দুইজন লোকের মধ্যে পার্থক্য কোথায়? কষ্ট হচ্ছে আপনাদের? কার্তিক বাবু আযান শোনার পরে না যে যা করলো, তুমি মুসলমান নামধারী, তুমি জান্নাতের আশায়, তুমি আযান শোনার পরে একই কাম করলে, তার মানে তোমার আর কার্তিক বাবুর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। শুধু একটা জায়গায় পার্থক্য, একটা নির্দিষ্ট জায়গায় কারোর চামড়া কাটা আছে আর কারোর চামড়া কাটা নাই। কথা বুঝাইতে পারি নাই? এর চেয়ে আর নিচে নামতে পারছি না। বড় লজ্জার ব্যাপার মুসলমান, তুমি জান্নাতের আশায় বসে আছো, কেমন করে জান্নাত পাবে? তো এখন চলে যান, সারা সপ্তাহ কার্তিক বাবুর চরিত্র নিয়ে চলেছেন, ফজরের নামাজের খবর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই। ভাইজান কিন্তু সুযোগ পেলে প্রতি শুক্রবারের দিন মসজিদে পাওয়া যায়। সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধুমাত্র শুক্রবারে যায়। এরকম মানুষ তো আপনাদের গ্রামে নাই।
আরে হানা জোরে বলেন, আছে না নাই? যদি থাকে তাহলে ওয়াজ ঠিক আছে, আর যদি না থাকে আমার কথা ভুল। আমি আপনাদের কাউকে চিনি না, আল্লাহর কসম করে বলছি কোনদিন আপনাদের এলাকায় আসি নাই। আমি কারোর সাথে কোনো পরিচয় নাই, কারোর চরিত্র সম্পর্কে জানি না। তবে একটা সত্য কথা বলি, আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। আপনারা আমার পরে যদি রাগ করেন, সর্বোচ্চ এটা ইমাম সাহেবরা ইসাবাস করতে পারবে না, করলে ইমাম সাহেবের চাকরি থাকবে না। আমি তো চাকরি বাকরি করছি না আপনাদের, সর্বোচ্চ আমার পরে রাগ করে আর দাওয়াত দেবেন না। দাওয়াত দেন দেন, না দেন না দেন। দেখছেন দোকান ছোট কিন্তু বেচা কিনা খুব ভালো, নন স্টপ। 8 মাস বালিশে মাথা দিয়ে শোয়ার সময় পাইনি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য সহজ করে নিয়ে চলে যাচ্ছি। সারা সপ্তাহ নামাজ নাই এমন কিছু মানুষ আছে, শুধুমাত্র শুক্রবারে মসজিদে যায়। একটু হানা বলেন, আছে না নাই? এ শুক্রবারের নামাজি ভাই, আমি আপনাকে বলছি, এ ভাই আমি আপনাকে বলছি, শুধু শুক্রবারে যিনি যান, আমি আপনাকে বলছি, শুক্রবারের দিন মসজিদে আসলেন কেন? এক সপ্তাহ তো আপনাকে পাওয়া যায়নি। আপনি বলবেন হুজুর জুমার নামাজ পড়া তো আল্লাহর হুকুম। হ্যাঁ, আমিও বিশ্বাস করি আল্লাহর হুকুম, কারণ আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, যখন জুমার আযান হয়ে যায় তখন ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কাজ ফেলে রেখে আমি আল্লাহ তাআলার জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন জুমার নামাজ পড়ার হুকুম কার? আরো জোরে। জুমার নামাজ আদায়কারী ভাই, এক সপ্তাহ যিনি নামাজ পড়েন না, আপনার কলিজায় আমি হাত দিয়ে বলতে চাই, আপনি জুমার নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে আসেন নাই। বলবেন কেন? যেই লোকটা জুমার নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে আসে, ওই লোকটা ইচ্ছা করে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিতে পারে? কারণ জুমার নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন একবার, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। একটা মজার কথা বলি, কোন বিষয়কে ফরজ হওয়ার জন্য, কোন বিষয়কে ফরজ হওয়ার জন্য আল্লাহর একটা বার বললেই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? একবার বললে সেটা ফরজ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ একটা বিষয়কে বারবার বলার উদ্দেশ্য হলো ওই বিষয়কে গুরুত্ব বেশি দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা আপনার ছেলেকে একবার বললেন, ওটা যত গুরুত্ব, ওই একই কথা যদি 10 বার বলেন তাহলে গুরুত্ব বাড়ে না কমে? আরো যারা বলেন, বাড়ে না কমে? আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। বান্দারে আয় আয়, আমার জান্নাত যদি পেতে চাস, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর করবা না। জুমার নামাজ যেই লোকটা পড়তে যান, এক সপ্তাহ পরে আমি আপনার কলিজায় হাত দিয়ে বলছি, ভাই এই জুমার নামাজ আল্লাহর খুশির জন্য হয় নাই। আপনার মাথায় টুপি আছে, আপনার গায়ে জামা আছে, আপনি গোসল করে পবিত্র হয়ে মসজিদে এসেছেন, মুসলমান মুসলমান দেখা যায়, কিন্তু না না, আপনার এই নামাজটা আল্লাহর খুশির জন্য হয় নাই। কেন হয় নাই? প্রমাণ করে দিচ্ছি, দেখেন। আপনি আপনার অন্তরের দিকে তাকান, আর শুরুতেই বলেছিলাম আমার আল্লাহ বলেছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানি। আপনার অন্তরের দিকে তাকান, আপনি জুমার নামাজ পড়তে গিয়েছেন কোন কারণে? হতে পারে আপনার মা বকে, তাই আপনার মা বকুনি দেয়, আর শুক্রবারের দিন মসজিদে গেলি না, নাইলে আব্বা বকে, নাইলে স্ত্রী বলে, আচ্ছা তুমি একটা মানুষ, আজকে শুক্রবারের দিন ছেলেটা নিয়ে যাও, মসজিদে যাও। কথা বলেন ঠিক না বেশি? নাইলে আত্মীয়র বাড়ি গেছো, সবাই মসজিদে যাচ্ছে, আমি না গেলে কেরাম দেখা যায়।
কথা কয় না। আরে ভাই এই রোগ আছে, আপনারা বুঝতে পাইতেছেন তো, আবার হো হা করেন দেখা জোরে বলে ঠিক না বেঠিক? হ্যাঁ, আবার এমনটা হয় হুজুর, আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যদি শুক্রবারের দিনও মসজিদে না যায় তাহলে এলাকার জনগণ বলবে কি যে সভাপতি আসেনি। আপনাদের এলাকায় সভাপতি সেক্রেটারি হয়তো বা নামাজি, তবে আমাদের ওই এলাকায় পাওয়া যায় বর্তমান সময়ে টাকা আছে যার, সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার, নামাজ কালাম থাক আর নাই থাক, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বড় পদ দিতে হবে তার। আপনাদের এলাকায় ওরকম সমস্যা নাই? যেই লোকটা নামাজ পড়ে না ও হাজার কোটি টাকার মালিক হতে পারে, যেই লোকটা নামাজ পড়ে না মেঘালয় পাহাড়ের মালিক হতে পারে, আমার আল্লাহর কাছে এক বিন্দু দাম নাই। আমার আল্লাহর ঘর মসজিদে কোন বেনামাজি দায়িত্বশীল হওয়ার অধিকার নাই। সম্মানিত হাজিরিন, একটা রিকশাওয়ালা, একটা ভ্যানওয়ালা, মাঠের একজন শ্রমিক, কাজ করে কুলি মুটি, এই লোকটা যদি নামাজি হয়, 5 ওয়াক্ত পরেজগার হয়, আল্লাহর ঘর মসজিদের সর্বপ্রথম জিম্মাদারি ওই লোকটা নামার অধিকার আছে। কিন্তু আজকে আমরা মুসলমান, কপালে আগুন লেগে গেছে। 100 বছর আগে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিড়াল রাজা, কুকুর মন্ত্রী, ইঁদুর যদি হয় কিরানি, সেই জাতির 12 বাজবে, এটা আমরা সবাই জানি। একজন কবি, আমি ছোটবেলায় পড়েছিলাম, খুঁজেছিলাম সেই দেশটা কোথায়, খুঁজে পাই নাই, তবে এখন ব্যাখ্যা যখন শিখেছি তখন বুঝতে শিখেছি সেই দেশে আমাদের বসবাস। কবি সুন্দর করে বলেছেন, এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, তবে রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙ্গায় চলে রুই কাতলা, জলের মাঝে সিল। কথা সত্য? এ কথা কি সত্য? একটু খোঁজেন তো, না সত্য না তো সব মিথ্যা কথা, উল্টা। আমি ছোটবেলায় আমার স্যারের কাছে প্রশ্ন করেছিলাম, স্যার আমি ছোটবেলার থেকে একটু বেশি প্রশ্ন করা অভ্যাস, প্রতিটা বিষয় জানতে আমার মন চায়, গবেষণা করতে মন চায় ছোট থেকেই। জিজ্ঞাসা করেছিলাম, স্যার এই দেশটা কোথায়, এমন দেশটি কোথায় আছে যেই দেশে সব উল্টা? কি কথা কন ঠিক না বেঠিক? সব উল্টা না? এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, এ পর্যন্ত মেনে নিলাম। এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো। সত্য না মিথ্যা? আরে কথা কন, সত্য না মিথ্যা? কথা পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। রাতের বেলায় আবার সূর্যের আলো থাকে আর দিনের বেলায় চাঁদের আলো থাকে, এটা অসম্ভব কথা না? ভুল কথা। আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, সবুজ হলো গাছের পাতা আর আকাশ হলো নীল, তা উল্টো বলছে। সরল মুরিদু মুরাদান, আরবি যারা বোঝেন, আরবি সাহিত্যের জ্ঞান যারা আছে, জ্ঞানী গুণী বলেছেন সরল মুরিদু মুরাদান, কখনো মুরিদ পীর হয় আর পীর মুরিদ হয়ে দাঁড়িয়ে যায়, উল্টে যায়, উল্টে যায়। ভাইজান আজকে আমাদের কপালে আগুন লেগেছে, মসজিদ দিনদার মানুষের হাত থেকে চলে যাওয়ার কারণে আজকে আল্লাহর ঘর সমাজে মসজিদ দাঁড়িয়ে আছে, ওই ঘরের মধ্যে যে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো, আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো। আমার আল্লাহ বলছে হবে না, আমার ঘরের ড্রাইভার হলো বেঈমান, আমার ঘরের ড্রাইভার এখন ইমানদার হয় নাই, সুতরাং তোমার কোনো দোয়া কাজে লাগতে পারছি না, এনার্জি হইছে, এরপরে আরো টিয়ার সেল গ্যাস মেরে তোমাকে খতম করা হবে। আজকে এত মুসলমান কাঁদছি, আল্লাহ আমাদের সেই আল্লাহ হারিয়ে গেছে নাকি? কি আপনারা রাগ করলেন আমার উপরে? একটু জোরে আওয়াজ দেন, সেই আল্লাহ এখন আছে না নাই? সারা সপ্তাহ নামাজ নাই, তাই তোমার নামাজ যদি লোক দেখানোর জন্য হয়, মায়ের খুশির জন্য হয়, বাবার খুশির জন্য হয়, কমিটির লোকের খুশির জন্য হয়, স্ত্রীর খুশির জন্য হয়, আমার নবী বলেন লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, হাদিসটা বুখারী এবং মুসলিমে মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না।